চলে যাওয়া মানে প্রস্থান নয়। কবিতার এই লাইনটি মনে হয় যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে খাটছে এবার। 4 বছর আগে শারীরিকভাবে আফগানিস্তান ছেড়ে চলে গিয়েছিল যুক্তরাষ্ট্র। ফের এলো দেশটি, নিয়ন্ত্রণ নিল বাগরাম বিমান ঘাঁটির। আফগানিস্তানের তালেবান সরকারই এই সুযোগ করে দিল। যুদ্ধবিধ্বস্ত ও অগোছালো দেশ আফগানিস্তানের সংবাদ মাধ্যম খামা প্রেস গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, গত সপ্তাহে মার্কিন বিমান বাহিনীর কয়েকটি আকাশযান সুনির্দিষ্ট করে বললে C-70 গ্লোবমাস্টার 3 সামরিক পরিবহন, সামরিক সরঞ্জাম এবং কয়েকজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে নিয়ে বাগরামে অবতরণ করে। জ্যেষ্ঠ ওই কর্মকর্তাদের মধ্যে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর ডেপুটি ডিরেক্টর মাইকেল এলিসও ছিলেন। ফ্লাইট ট্র্যাকিং ডেটা ঘেটেও বাগরামে C-17 গ্লোবমাস্টার নামার প্রমাণ মেলে। তবে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান কোনো দেশই এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বরং এটা অস্বীকার করেছেন। বাগরাম বিমান ঘাঁটি পুনরায় হস্তান্তরের খবরটি গুজব হিসেবে আখ্যায়িত করে তিনি বলেছেন, বিদেশি কোনো রাষ্ট্রের সামরিক উপস্থিতির অনুমতি আফগানিস্তানে নেই। এর চেয়েও বড় কথা, তার প্রয়োজনও নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন যে খবরটি সত্যি হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল প্রয়োগের এক নতুন সমীকরণ তৈরি হলো। একই সঙ্গে আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে গেল বলেও মনে করেন তারা। তাদের মতে ব্যাপারটি প্রশ্ন জাগানিয়া এ কারণেই যে যুক্তরাষ্ট্র কি এমন ভূমিকা রাখবে সেখানে যেখানে তালিবান সরকার যুক্তরাষ্ট্রকে তার পূর্ব নিয়ন্ত্রিত বিমান ঘাঁটি হস্তান্তর করল। 2021 সালে বাগরাম বিমান ঘাঁটি ছেড়ে চলে যায় মার্কিন সশস্ত্র বাহিনী। তখনও আফগানিস্তানের পরিস্থিতি ছিল টালমাটাল। এই বিমান ঘাঁটি 2001 সাল থেকে 2 দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অন্যতম নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল, যে কেন্দ্র থেকে তালিবান ও আল কায়দার বিরুদ্ধে অভিযান চালাত মার্কিন সৈন্যরা। খামা প্রেস বলছে, ঘটনা সত্যি হলে ইরান, চীন ও মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সীমান্ত ভাগ করা আফগানিস্তানের জন্য বাগরাম বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ, যে গুরুত্বটা কোনো অংশেই যুক্তরাষ্ট্রের কম নয়। বিশেষ করে আফগানিস্তানের পশ্চিমে ইরান এবং উত্তর পূর্ব চীনের জিনজিয়াং প্রদেশ নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ সামলানোর জন্য আমলযোগ্য। তাছাড়া অবস্থানগত দিক থেকে বাগরাম হুমকি মোকাবেলা ও শক্তি প্রদর্শনের জন্য সুবিধাজনক। বাগরাম বিমান ঘাঁটি নির্মাণ করে সাবেক সোভিয়েত ইউনিয়ন 1950-এর দশকে। 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত এই বিমান ঘাঁটি ছিল আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের অন্যতম নিয়ন্ত্রণ কেন্দ্র। 2001 সালে যুক্তরাষ্ট্র এই বিমান ঘাঁটিতে পা ফেলার পরবর্তী 1 বছরের মধ্যে প্রায় 10,000 সৈনিকের আবাসস্থল গড়ে তোলে এই বিমান ঘাঁটিতে। 30 বর্গমাইল আয়তনের এই বিমান ঘাঁটিতে 2টি রানওয়ে রয়েছে, যেগুলো প্রতিটির দৈর্ঘ্য 2.27 মাইল। বিমান ঘাঁটিতে আরও রয়েছে 3টি অতিকায় হ্যাঙ্গার, একটি নিয়ন্ত্রণ টাওয়ার, মানসিক চিকিৎসার সুবিধা সম্পন্ন 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং গুয়ান্তানামোর কাছাকাছি একটি বন্দি শিবির।